एसआईआर सुनवाई के बीच उत्तर दिनाजपुर का चाकुलिया इलाका में लॉजिकल डिस्क्लेमर के नाम पर आम लोगों को परेशान करने के आरोप को लेकर लोगों के विरोध की वजह से रणक्षेत्र का रूप ले लिया। पुलिस ने इस घटना में पूछताछ के लिए 10 लोगों को डिटेन किए हैं। गुस्साई भीड़ सुबह से ही टायर जलाकर और सड़क जाम करके विरोध कर रहे थे। हालात तब हाथ से निकल गए जब गुस्साई भीड़ ने कथित तौर पर बीडीओ ऑफिस परिसर में घुसकर तोड़फोड़ की। दावा है कि भीड़ और पुलिस के बीच हाथापाई हुई। पुलिस ने आरोप लगाया है कि गुस्साई भीड़ ने पुलिस पर ईंट पत्थर फेंके, जबकि भीड़ ने पुलिस पर लाठीचार्ज का आरोप लगाया है। उनका दावा है कि पुलिस के लाठीचार्ज में कई लोग घायल हुए हैं। भीड़ के ईंट पत्थरबाजी में चाकुलिया थाने के आईसी समेत कई पुलिसकर्मी घायल हो गए। एसपी जोडी थॉमस ने बताया कि पुलिस ने इस घटना में पूछताछ के लिए 10 लोगों को हिरासत में लिया है। फिलहाल हालात काबू में हैं। पुलिस इलाके में नजर रख रही है। आज की কিছু পাবলিক মেবি রিলেটেড সাম এসআইআর গ্রিভেন্সেস ওরা রাস্তা অবরোধ করেছিলাম চাকুলিয়ার বিভিন্ন জায়গায়। আমাদের ফোর্স অফিসার আমাদের আইসি সবাই গিয়েছেন, ওদেরকে প্লিড করেছেন। ক্রাউড কিন্তু একটু অ্যাজিটেটেড ছিল। পরে ওরা বিডিও অফিসে আসেছেন, আমাদের ফোর্স ছিল ওখানে, তো আমার আইসি নিজে ছিল। ওরা ওদেরকে অনেকবার রিকোয়েস্ট করেছেন, অনেকবার রিকোয়েস্ট করার পরে কিন্তু পাবলিক এটা শোনা নেই আর অ্যাজিটেটেড মুড ছিল। তো ওরা পুলিশের উপরই অ্যাটাক করেছেন। ইভেন বিডিও অফিসের কিছু মালপত্রগুলো ওরা ড্যামেজ করেছেন। তো আমাদেরকে ওদেরকে ডিসপোজ করার জন্য যা মাইনার যা লাগে আমাদেরকে একটু হালকা করে ওদেরকে লাঠিচার্জ করতে হয়েছিল। তো তারপরে ক্রাউড ডিসপোজ হয়েছে, পরে রিইনফোর্সমেন্ট চলে এসেছেন, সব ক্রাউডগুলোকে আমরা ডিসপোজ করেছিলাম। পরে আমরা একটা কমপ্লেন পেয়েছেন ভিডিও সাহেব থেকে, ও কমপ্লেনের উপরে আমরা এফআইআর স্টার্ট করেছেন। অলরেডি আমরা 10 জনকে ডিটেন করেছেন, বাকি আমরা রেডগুলো চলছে, নেসেসারি লিগাল অ্যাকশন নেওয়া হচ্ছে। পুলিশ ইনজিউর্ড আমার একজন আইসি নিজে ইনজিউর্ড আছে এবং 5 জন কনস্টেবল ইনজিউর্ড আছে। না, ওরা 2 জন হসপিটালে আছে, ওদের ইনজুরিগুলো কোনো অতটা সিরিয়াস নয়, বাট দে আর ইনজিউর্ড। বিডিও অফিসার কেউ আক্রান্ত স্যার? বিডিও অফিসার কেউ আক্রান্ত? তো আমরা ওরকম কিছু পাই না এখন পর্যন্ত। বিডিও অফিস থেকে কোনো ইনজিউর্ড আছে কি আমরা কোনো খবর পাইনি। ইভেন আমাদের এফআইআর এ জবাবে আমাদেরকে লেখা আছে, ওভাবে আমরা কেস করছি। স্যার আইসি গাড়ি ভাঙচুর হয়েছে স্যার, আইসির গাড়ি ভাঙচুর হয়েছে স্যার। এখন 10 জনকে আমরা স্পোর্ট থেকে অ্যারেস্ট করেছেন। তো আমরা পরে দেখা হবে এটা কে করেছেন, কারা ইনস্টিগেট করেছেন, এগুলো ইনভেস্টিগেশনে বোঝা যাবে। আমাদের চাকুলিয়া থানা থেকে কল এসেছে যে এখানে আগুন লেগেছে। তো আমরা মোটামুটি ওই 2 কিলোমিটার আগের থেকে দাঁড়িয়ে আছি, কারণ গাছ ফেলে দিয়েছে রাস্তার উপরে, আমরা রাস্তা ক্রস করতে পারছি না। ওই কারণে আমরা এখানে স্পটে থেকে 2 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি। মানে গাছ কত মোটা? হ্যাঁ, বড় গাছ, অনেক বড়। রাস্তার এই পার ওপার যাওয়া যাচ্ছে না। কেন ফেললো কি এটা কিছু বলতে পারছি না। আমরা যখন এসে দেখি তখন গাছ অলরেডি পড়ে আছে, রাস্তা ব্লক হয়ে গেছে। আপনারা কি এখন দাঁড়িয়ে আছেন? এখন দাঁড়িয়ে আছি। কি করবেন এখন যতক্ষণ আমাদের উপর থেকে অর্ডার না আসে ততক্ষণ আমরা এখানে থাকছি। কি নাম আপনার? আমার নাম মনোজ চৌধুরী। এটা কোন জায়গা? এটা আপনার এই জায়গার নামটা হলো রমজান হাট না, রমজান গেট চাকুলিয়া। ব্যাপারটা হলো এখন এসআইডে তো মানুষ আতঙ্কে আছে। সেই আতঙ্কের দরুন আমরা তো মানুষের জন্য কাজ করে যাচ্ছি। ইনোমিনেশন ফর্ম ফিল আপ থেকে শুরু করে হিয়ারিংয়ে যাবতীয় যা কাগজ লাগে সবটাই আমরা জোগাড় করে দিয়ে সাধারণ মানুষের ভোটার সাধারণ মানুষ যারা রয়েছে তাদের ভোটার লিস্টের তালিকা যেন তাদের নাম থাকে, সেই কাজটা আমরা টিএমসিরা করতেছে। বুথ লেভেল থেকে আমাদের কাজ হচ্ছে। বিরোধী এটাকে দেখতে পাচ্ছে যে এখানে তো টিএমসির ছাড়া কোনো কথা নেই, সব টিএমসি আছে। তো এটা চক্রান্ত করে একটা বিক্ষোভ নাম দিয়ে, আন্দোলনের নাম দিয়ে এটা করলো। এটা আন্দোলন হবে, বিক্ষোভও হবে, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। তা না করে একটা একটা আন্দোলন, একটা হিংসার একটা বিক্ষোভ। কারা ভাঙচুর করলো? দেখা যাচ্ছে সমস্ত চেয়ার। হ্যাঁ, এটা ভেঙেছে যারা আমাদের টিএমসি পার্টি তো না, এরা ঠিক আছে, এরা আমাদের বিরোধী যারা আছে তারাই হয়তো করেছে। আর আমি বলবো যে যারা করেছে এটা ওরা নিজে ইচ্ছা করে নিয়ে ওদেরকে করিয়েছে, পেছন থেকে মদত দিয়ে এগুলো করিয়েছে। দাদা, কার্যত চাকুলিয়ার বিভিন্ন এলাকায় আগুন, বিডিও অফিসে ভাঙচুর, কি বলবেন? বললাম তো, এটা যা হয়েছে এটা খুব খারাপ হয়েছে, এমনটা হওয়া উচিত নয়। বিডিও অফিসে হ্যারিংগুলো হচ্ছে। আজকে যেটা দেখলাম, ভিডিওতে দেখালো আমাকে, এখন বিডিও অফিসের ল্যাপটপ কম্পিউটার সব ভেঙে দিয়েছে। যেখানে আর কি কী হতো যে যারা এসআইয়ের যে ফর্ম যা ছিল লোক মানুষের, ওর মধ্যে লিপি ছিল, ডেস্কে ছিল,
কিন্তু হার্ড ডিস্কে ছিল, কিন্তু সেটা ভেঙে দেওয়াতে ওই সব মানুষের ক্ষতি করলো যারা এই ভাঙচুর করেছে। আপনার পার্টি অফিসের অবস্থাও তো বেশ। হ্যাঁ, আমার পার্টি অফিসটা ভেঙে দিল, আমার সামনে ভেঙেছে। আমি বললাম, ভাই শান্ত হও, শান্ত হও, এটা কোনো আন্দোলন নয়, এইভাবে করলে মানুষ যে আছে যে খারাপ ইয়েতে যাবে। আর আন্দোলন করার ইচ্ছা থাকলে আমরা তো আছি, আমরা তো আন্দোলন করছি, কিন্তু আমাদের আন্দোলন হচ্ছে কি একদম গণতান্ত্রিক পদ্ধতিতে, যেহেতু লড়াইটা আছে কলম কাগজে, ঠিক আছে, আমরা কলম কাগজের মাধ্যমে আমরা লড়াইটা করতে চাই এসআইআরের বিরুদ্ধে। একটু বলেন। দেখেন, আমাদের এটা এসআইআরের ওয়ার রুম 4 নভেম্বরে আমরা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমাদের নেতার নির্দেশে এসআইআরের ওয়ার রুম করেছিলাম। এখান থেকে বিডিও অফিস 200 মিটার দূরে, এখানে সাধারণ মানুষের হেল্প করার জন্য যত ধরনের এসআইআর নিয়ে আমরা এটা করেছিলাম। আজকে সাধারণ মানুষকে লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে যেভাবে নোটিশ দেওয়া হচ্ছে, শুধু চাকুলিয়াতে না, পুরো ওয়েস্ট বেঙ্গলে দেওয়া হচ্ছে। বিজেপি আঙুল হেলনে ইলেকশন কমিশন সে কাজটা করছে, কিন্তু এখানে চাকুলের মানুষ আন্দোলন ছিল, আন্দোলন হতো, আন্দোলন করতো, এটাকে ডাইভার্ট করে এখানকার প্রাক্তন বিধায়ক আলী ইমরান ভিক্টরের নেতৃত্বে উনার লোকজন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের কিছু লোককে নিয়ে আসে ভাঙচুর চালিয়েছে। দেখেন পার্টি অফিসে কীভাবে ভাঙচুর করা হয়েছে। আমাদের সিসিটিভি ক্যামেরা থেকে নিয়ে ল্যাপটপ সব ভেঙে নিয়ে চলে যাওয়া হয়েছে, হার্ড ডিস্ক এসপি সব নিয়ে গেল, এবং সাথে সাথে বিডিও অফিসে ভাঙচুর চালানো হয়েছে। আজকে সাধারণ মানুষের এই আন্দোলন হতেই পারে না। কেন? আমরা সাধারণ মানুষের জন্য তৃণমূল কংগ্রেস চাকুলিয়ার 239টা বিধানসভায় আমরা BLA 2 দিয়েছি। প্রত্যেক জায়গায়, প্রত্যেক অঞ্চলে আমাদের ওয়ার রুম আছে, প্রত্যেক ব্লকে আমরা আমাদের ব্লকেও করেছি। আমরা মানুষের হেল্প করছি, মানুষ খুশি আছে। আজকে মানুষ জানে যে তৃণমূল কংগ্রেসের এখানে কিছু করার নেই, ইলেকশন কমিশন বিজেপির চাপে এগুলো করছে। আজকে যদি তৃণমূলের কিছু করার থাকতো তাহলে আমার নামে হেরিং নোটিশ, তৃণমূল করলে আমার নামে হেরিং নোটিশটা আসতো না। মানুষকে বোঝার ব্যাপার আছে। আজকে মানুষের আন্দোলনটাকে ডাইভার্ট করে দিয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসকে ভাঙচুর করা হয়েছে। এখানে যদি সাধারণ মানুষের কাজটা করতো তাহলে এখানে কংগ্রেসের পার্টি অফিসও ছিল, ওখানেও করতো। এটা না, এটা টোটালি কংগ্রেসের প্রি প্ল্যানিং, এবং 3 দিকে 3টা রাস্তা আগেই জাম করে দেওয়া হয়েছে লোককে দিয়ে, জন্য প্রশাসন পুলিশ আসতে না পারে, এবং মাঝখানে 2 ঘন্টা ধরে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, সরকারি সম্পত্তি তছনছ করার সাথে সাথে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। তৃণমূলের বিধায়ক, আজকে আমাদের বিধায়কের কর্মসূচি বাজারগাঁও ওয়ানে ছিল, উনি যখন শুনতে পারে বাজারগাঁও ওয়ান না যে এখানে আসে চাকুলিয়ার লোকের সাথে কথা বলার পরে চাকুলিয়ার লোক মেনে যায়, এখানে পার্টি অফিসে আসার পরে বিধায়কের উপরে ওনারা অ্যাটাক করেছে, হামলা করেছে। বিধায়ককে মারতে যাচ্ছিল, একজন বাঁচাতে যেয়ে হসপিটালাইজ হয়ে আমাদের এখন হসপিটালে আছে। আজকে ওনাদের টার্গেট, রাজনৈতিকভাবে ওনারা দেউলিয়া হয়ে গেছে। এখানকার কংগ্রেসেরা বিজেপির বি টিম হয়ে যখন আন্দোলন সংগ্রাম ভোটে পারছে না তৃণমূল কংগ্রেসের সাথে, তো এখন সাধারণ মানুষের একটা ক্ষোভকে আগুন দিয়ে, চাকুলিয়াতে যে আগুনটা লাগিয়েছে, এখানে সাধারণ মানুষের ক্ষতি হবে। আজকে যে লোকগুলোর হেরিং হলো না, আবার তাদেরকে তো নেক্সটে আসতেই হবে। আজকে আমাদের সবার কাছে বিনীত নিবেদন, চাকুলিয়াবাসীর কাছে, যে আপনার হেরিং নোটিশটা পাওয়ার সূত্রে যেদিন আপনার ডেট থাকবে, আপনি হেরিংয়ে আসেন, আপনার ডকুমেন্টসটা আপনার সামনে আপলোড হবে এবং আপনাকে এক সেট রিসিপ্ট দেওয়া হবে। তারপরে আপনার নাম অবশ্যই থাকবে, যে আপনার নাম বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে আছে, কিন্তু এই লোকগুলো বিভ্রান্ত করে নিজের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আপনাদেরকে বিভ্রান্ত করার পরে যদি আপনাদের নামটা বাদ চলে যায়, আগামী দিনে ওনাদেরকে আপনারা খুঁজে পারবেন না। যেমন আজকে আপনাদেরকে এগিয়ে দিয়ে উনি কলকাতায় বসে আছে, আগামী দিনে উনি কলকাতায় শিফট হয়ে যাবে, আপনারা ফেসে যাবেন। তার জন্য আপনারা হেরিং হচ্ছে, আপনারা হেরিংয়ে আসুন নোটিশ পাওয়ার পরে, ওখানে আমরা আছি, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা আছে আপনাদের হেল্প করার জন্য। কিন্তু সাধারণ মানুষকে, চাকুলিয়ার জনগণকে আমরা রিকোয়েস্ট করব, আবেদন করব, যে আপনারা দেখুন, এখানে বিজেপির সহযোগী যোদ্ধা, এখানকার কংগ্রেস ভিক্টরের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম, মানে সাধারণ মানুষের ওয়ার রুমের উপরে কীভাবে আঘাত নিয়ে আসা হয়েছে, তার বদলা আপনারা নেন এবং গর্জে উঠুন। আপনারা আমাদের তৃণমূল কংগ্রেসের সংগ্রামী সাথী বন্ধু যারা যেখানে আছেন, আপনারা অবশ্যই তাড়াতাড়ি পার্টি অফিসে আসুন। দাদা আপনার নাম? আমার নাম আনোয়ার আলম, যুব তৃণমূল কংগ্রেসের জেলার সহসভাপতি।